A very good morning guys, good morning from Sandakphu, the highest peak in West Bengal. এখন সময় হয়েছে মোটামুটি সকাল 7টা আর আমরা অ্যাকচুয়ালি আজকে উঠেছিলাম খুব আর্লি মর্নিংয়ে, মানে সানরাইজ দেখার জন্য আমরা উঠেছিলাম আজকে মোটামুটি 5:30টাতে। বাট বাইরে কোথাও আর যাইনি, আমরা হোটেল থেকে একটা সুন্দর সানরাইজের ভিউ ক্যাপচার করে নিয়েছিলাম। অ্যান্ড আই হোপ কি তোমরা ভিডিও স্টার্টিংয়েই সানরাইজের টাইম ল্যাপসটা দেখেছো অবশ্যই। আর এই ভিউটা হচ্ছে আমাদের হোটেলের ছাদে উঠে সামনে থেকে এরকম একটা ভিউ। সো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। हाँ एक 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 তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা হোটেল থেকে বেরোলাম। এখন লোকালি একটু ঘুরে নেব। তো আমাদের হোটেলের কাছেই এখান থেকে হার্ডলি 1 থেকে 1.5 কিলোমিটার দূরে একটা ভিউ পয়েন্ট আছে, খুব সুন্দর। হোটেল থেকেই আমাদের সাজেস্ট করলো এটা। সো ওখানেই যাচ্ছি এখন আমরা। তো দেখা যাক ওখানে কতটা সুন্দর ভিউ পাওয়া যায়। সো তোমরা নিশ্চয়ই এর আগের এপিসোডটা দেখেছো। কালকে আমরা কালীপোখারি থেকে সন্দকপু ট্রেক করে এসেছি, মোটামুটি 7-8 কিলোমিটার রাস্তা আমরা ট্রেক করে এসেছিলাম। ভিডিওটা এখনো না দেখে থাকলে আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে রাখলাম, একবার চেক আউট করে নিতে পারো। Just wait, wait for better days to come and carry us like wind in our sails. এখানে রাস্তা অন্য আরেকটা ছিল, বাট আমরা একটু জঙ্গলের রাস্তাটা নিলাম শর্টকাটের জন্য। জঙ্গলের রাস্তাটা নিয়ে তো নিলাম, বাট এই গাছগুলোতে অনেক কাঁটা রয়েছে। তো চলো ওপরে উঠে দেখা যাক ভিউটা কেমন দেখা যায়। সামনেরটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর বাঁদিকে ওই দূরে দেখা যাচ্ছে মাউন্ট এভারেস্ট। Now on this boat and we all know where we belong. Just wait, wait for our home. তো চলো আবার যাওয়া যাক রিটার্ন। আর এই রাস্তাটা হচ্ছে ভালো রাস্তা, সিঁড়ি দিয়ে নেমে আগে সিমেন্টেড রাস্তা আছে ভালো। আমরা আসার সময় বেকারি জঙ্গলের মধ্যে দিয়ে এলাম। I can smell the shore, it's right in front of us if we just hold on tight. এখন সময় হয়ে গেছে মোটামুটি দুপুর 1টা। তো আমরা ভাবছিলাম একেবারে হোটেলে গিয়ে লাঞ্চ করে তারপর একটু রেস্ট করে আমরা বেরোবো আল। আর আলের ডিস্টেন্স এখান থেকে মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার। তো আমরা ট্রেক করেই যাবো রাস্তাটা পুরো। সো আমরা এখন আবার স্টার্ট করলাম, ছোট্ট একটা হাইক করে যাব আল। আর আল বেসিক্যালি সানসেটের জন্য খুব ফেমাস, কারণ আল থেকে বেস্ট ভিউ পাওয়া যায় সানসেটের। এইটা মনে হয় তোমার ইয়ে রাস্তা, নিচে না কালীপোখরি রাস্তাটা নেপালের। এইদিকে রাস্তা কিন্তু মাঝে মাঝে বেশ ভালো, আবার মাঝে মাঝে কিন্তু খুবই খারাপ রাস্তা। তো নো ওয়ারিস, ভালো খারাপ মিশিয়েই পাবো আমরা হয়তো রাস্তাগুলো। এইরকম পাথর পড়ে থাকে এখানে, আর এখানে তো মাঝখানে তুমি তো স্পেস পাচ্ছ, ওখানে স্পেস পাবে না, চারিদিকে পাথর, মাঝখানে চাকা ঢুকে যাচ্ছে। ওয়াও, এদিকের ভিউটা একবার জাস্ট দেখো কি সুন্দর লাগছে, দুদিকে দুটো পাথর ন্যাচারালি প্লেসড, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এদিকে আবার রাস্তাটা দেখো কতটা খারাপ। Look ahead, the sea is calm and I know we've been through a lot, but just wait. পালুর এখান থেকে 20 কিলোমিটার।
shore, it's right in front of us if we just hold on tight. কোথায় এদিকে সোজা নাকি? তো আমরা অ্যাকচুয়ালি ভুল রাস্তা নিয়ে নিয়েছিলাম, এটা নিয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়াল আলের রাস্তা হচ্ছে এটা, এখান দিয়ে এসছি আমরা, দেখা যাচ্ছে না এদিক দিয়ে আল। চলো হ্যাঁ, হাঁপিয়ে নিন না রেস্ট নিন। আর এই হচ্ছে সূর্যি মামা, মোটামুটি ব্যাকপ্যাক নিয়ে রেডি। তো এই হচ্ছে ভিউ, কাঞ্চনজঙ্ঘা উপর থেকে দেখা যাচ্ছে, হালকা চূড়া, হালকা একদম। তো গাইস দেখা যাচ্ছে ওটা হচ্ছে আলের পয়েন্ট, ভিউ পয়েন্ট, যেখান থেকে সব থেকে ভালো সানসেট দেখা যায়। বাট আমি বলবো আস্তে আস্তে সান্দাকফুর যে সানরাইজের পয়েন্ট, সেটার থেকে আলের পয়েন্টটা অনেক বেটার। সান্দাকফুর সামনে গাছ ফাছ আছে তো গার্ড হচ্ছে, বাট এখানে পুরো ক্লিয়ার ভিউ, এখানে ইভেন সানরাইজও ভালো দেখা যাবে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। হ্যাঁ এটাই আল, বাট আলের যে টপ ভিউ পয়েন্ট ওটা উপরে যাবো। আর এদিকে অনেক টেন্ট লাগানো। এই হচ্ছে ভিউ পয়েন্ট 1, ওটা হচ্ছে ভিউ পয়েন্ট 2। হ্যাঁ এই ভিউ পয়েন্ট 1-এ এক পাশে রয়েছে নেপাল আর এক পাশে রয়েছে ইন্ডিয়া। এখানে কয়েকটা ছোট ছোট দোকানও আছে যেখানে চা, কফি, ম্যাগি বা এরকম ধরনের হালকা খাবার পেয়ে যাবে। আর এখানে কিন্তু তোমরা গাড়ি বুক করেও আসতে পারবে। সো গাইজ এটা হচ্ছে আল, সানসেট এখান থেকে খুব ক্লিয়ার দেখা যায়। আর আলের হাইট হচ্ছে 11,600 ফিট। এখানে থাকার একটা দুটো হোমস্টেও আছে। আর ওই দূরে ছোট্ট ঘরের মতন যেটা দেখা যাচ্ছে ওটা একটা ওয়াচ টাওয়ার, ওখান থেকে ভিউটা খুব ভালো দেখা যায়। এখন আপাতত এই জায়গাটা পুরো চারিদিকটা মেঘে ঢেকে আছে, বাট হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা ভাবছি ওই দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে পাহাড়ের ওপরে, ওইখানে যাব, ওইখান থেকে সানসেটটা ক্লিয়ার দেখা যাবে। চলো এবার তাহলে একটু ওপরের দিকে যাওয়া যাক, একটা সুন্দর সানসেটের ভিউয়ের জন্য। এখান থেকে মেঘগুলো কি সুন্দর লাগছে না দেখতে, পুরো স্বপ্নের মতো। তো চলো একটা টাইম ল্যাপস ভিডিও হয়ে যাক তাহলে। অলমোস্ট সানসেটের টাইম হয়েই গেছে। চলো তাহলে এবার আস্তে আস্তে নিচের দিকে যাওয়া যাক।
এই তো সানসেটের পর ওয়েদারটা কিন্তু চারিদিকে বেশ ঠান্ডা হয়ে গেছে। আগে চা কফি কিছু একটা খাওয়া যাক, তারপর এখান থেকে বেরোবো রিটার্ন হোমস্টের দিকে। চাই বাগেরা সো আমরা আবার যাচ্ছি এখন রিটার্ন হোটেলের দিকে। আর আজকের দিনটা কিন্তু খুবই ভালোভাবে কাটলো, খুব সুন্দরভাবে সানসেটটা দেখলাম। আর এখন টেম্পারেচারটা কিন্তু অনেকটাই নেমে গেছে, মানে সানসেটের পর টেম্পারেচারটা একদম ড্রপ করে গেছে। আর এদিকটা মোটামুটি হাওয়াও খুব জোরে চলে, তো বেশ ঠান্ডা লাগছে কিন্তু এখন। তো যত তাড়াতাড়ি হোটেলে ঢুকতে পারবো ততই ভালো। হোটেলে পৌঁছে আগে গরম গরম চা বা কফি খেতে হবে, তারপর একটু রেস্ট করে ডিনার করে ঘুমিয়ে পড়বো। আর কালকে আমরা ফিরে যাব। সো কালকে আমাদের প্ল্যান হচ্ছে ফার্স্ট এখান থেকে কালীপুখরি যাওয়ার, কারণ কালীপুখরিতে আমার বাইক পার্কড আছে। তো ফার্স্ট ওখান থেকে বাইক পিক করে তারপর ওখান থেকে ডিসাইড করব যে নেক্সট কোথায় যাব। সো চলো এখন হোটেলের দিকে যাওয়া যাক। এখানে একটা জিনিস নোটিস করলাম, এখানে কিন্তু রাতের বেলা পুরোপুরি অন্ধকার হয় না। তো এটা ছিল এই সিরিজের 6th এপিসোড। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। তো সবাই খুব ভালো থাকবে। স্টে টিউনড অ্যান্ড স্টে কানেক্টেড উইথ দিস চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আমি সৌরভ, সাইনিং অফ।